ভিনিসিয়াস রাফিনিয়ারা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান, সেটাও ঢাকা স্টেডিয়ামে। রোববার হঠাৎ করেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। তারা ঢাকা স্টেডিয়ামের মাঠ ও অন্য সুযোগ সুবিধা পরিদর্শন শেষে বাফুফেকে আগামী 6 অক্টোবর ফিফা উইন্ডোর শেষ দিন বাংলাদেশের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। 3 অক্টোবর কলকাতায় ভারতের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ব্রাজিলের, সেটাকে সামনে রেখেই কলকাতার স্টেডিয়াম ফ্যাসিলিটিস পরিদর্শনে গিয়েছিল ব্রাজিল প্রতিনিধি দল। হঠাৎ করেই বাংলাদেশ হাজির দৃশ্যপটে। এদিকে বাংলাদেশ সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তাতে ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে যাবে। বাংলাদেশ সেখানে খেলবে হোস্ট ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে। সেই টুর্নামেন্ট শেষ করেই হাতে চাপ পাওয়ার মতোই এই প্রস্তাব। 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার। অনেকটাই স্বপ্ন পূরণের মতো ব্যাপার। এখন বাংলাদেশ কি করবে? জানা গেছে তাৎক্ষণিকভাবে ব্রাজিলের এই প্রস্তাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হ্যাঁ বলেনি। জাতীয় দলের ব্যস্ততা, ফিফা আসিয়ান কাপ এসব বিবেচনায় রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ব্রাজিলের প্রস্তাবটি যে বাংলাদেশের জন্য বিরাট এক সুযোগ, সেটা বলতেই হবে। এখন বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশের ব্যাপার। ব্রাজিলের প্রস্তাবটি যে বাফুফের উপর বিরাট চাপ তৈরি করবে সেটাও বলা যায়। ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতেই ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। বাংলাদেশ খেলছে আসিয়ান কাপে ভারতেরই জায়গায়। তবে বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলার প্রস্তাবটা পেয়েছে 6 অক্টোবর, আসিয়ান কাপ শেষ করে। এখানে ফিফা উইন্ডোতে সর্বোচ্চ কতটা ম্যাচ খেলা যায় সে ব্যাপারটি আসছে। ফিফার 16 দিনের উইন্ডোতে সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে একটি জাতীয় দল। আসিয়ান কাপে বাংলাদেশ গ্রুপ পর্যায়ে ম্যাচ খেলবে 3টি। সেখানে 2 গ্রুপের শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। বাংলাদেশ ফাইনালে উঠবে না এটা ধরে নিয়েই কি ব্রাজিল প্রস্তাবটি দিয়েছে? আসিয়ান কাপে যদি ফাইনাল কিংবা স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে 4টি ম্যাচ বাংলাদেশ খেলে ফেলে, সেক্ষেত্রে ব্রাজিলের ম্যাচটি ফিফার স্বীকৃতি নাও পেতে পারে। আসিয়ান কাপের গ্রুপ পর্ব খেলে দেশে এসেই 2 দিনের মাথায় ব্রাজিলের মতো বিশ্বখ্যাত একটি দলের সঙ্গে খেলাটা ভীষণ কঠিন বাংলাদেশের জন্য। ব্রাজিল দলকে হোস্ট করাও খরচান্ত ব্যাপার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। বিশাল বহর নিয়েই নাকি তারা বাংলাদেশে আসবে। তবে একটা স্বস্তি যে ব্রাজিল কলকাতা থেকে ঢাকা আসবে, সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে। কিন্তু তারপরেও সংশয় থেকে যাচ্ছে। বাফুফের ভয় ব্রাজিলের সঙ্গে খেলতে গিয়ে আসিয়ান কাপ খেলাটাই না আবার সমস্যায় পড়ে যায়। সব মিলিয়ে তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ দোটানাতেই বাংলাদেশ। বাংলাদেশের সমস্যাটা মধুর। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলবে কিনা এটা নিয়ে দোটানা। ব্যাপারটা বেশ মজারও। ব্রাজিল নিজে থেকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সঙ্গে খেলার। এমন প্রস্তাব যে বাংলাদেশের জন্য বছর প্রতি আসবে না এটা নিশ্চিত। আবার ফিফা আসিয়ান কাপও অনেক গুরুত্বপূর্ণ। সেখানে যেহেতু এমন সব দলের সঙ্গে খেলা যাদের সঙ্গে খেললে জাতীয় দল লাভবান হবে। আসিয়ান কাপের মর্যাদাও অনেক। এখন বাফুফে কি করবে দেখার বিষয় সেটাই। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন মধুর ও লোভনীয় দোটানার মধ্যে বাফুফে আগে কখনো পড়েনি, এটা নিশ্চিত করেই বলা যায়।